আমাদের জীবনের সবচেয়ে বড় সত্য হচ্ছে মৃত্যু। এমনকি আমার উস্তাদ বলতেন যে প্রত্যেকটা গলি, প্রত্যেকটা চৌরাস্তায়, প্রত্যেকটা পিলারে পিলারে লেখা দরকার যে একদিন মৃত্যু আসবে। একমাত্র মৃত্যুর চিন্তা ছাড়া অন্য কোনোভাবে মানুষ তার আসল হকিকত সম্পর্কে অনুধাবন করতে পারে না, বুঝতে পারে না। আমরা সবাই তো এটা জানি, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, কিন্তু এটা শুধু জানি, আমাদের অবচেতন মন এটা মানতে চায় না, কারণ মানলে তো দুনিয়াতে চলা কষ্ট হয়ে যাবে। আমরা জানি, কিন্তু আমরা এমনভাবে থাকি যেন এটা মনে না হয়, মনে হতে না পারে। কিন্তু দেখেন, আপনার জীবন থেকেও নিশ্চিত হচ্ছে আপনার মৃত্যু। কারণ কি, মানুষের জন্মের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে এমন সম্ভাবনা আছে যে আপনি দুনিয়াতে নাও আসতে পারতেন। উদাহরণস্বরূপ, অনেক সময় দেখা যায় যে মহিলাদের মিসক্যারেজ হয়ে যায়, অর্থাৎ গর্ভপাত হয়ে যায়, বাচ্চা ঠিকমতো পেটের মধ্যে ডেভেলপ হয় না। এই একটা বিষয়। 2 নম্বর, একটা বৈজ্ঞানিক বিষয় বলছি আপনাদেরকে, যে আমি সব কথা খুলে বলছি না, যারা বুঝদার নেই বুঝতে পারবেন, যারা বুঝতে পারতেছেন না বাদ দেন, এগুলো না বুঝলেও হবে, কিন্তু জাস্ট যারা বুঝতে পারছেন তাদের জন্য, যে পুরুষের পক্ষ থেকে 1 ফুটা ফ্লুইড যখন মহিলার শরীরে যায়, ওই 1 ফুটা ফ্লুইডের মধ্যে আল্লাহ পাক 2 থেকে 4 কোটি স্পার্ম, প্রত্যেকটা স্পার্ম থেকে একজন বাচ্চা জন্ম হওয়া সম্ভব। প্রত্যেকটা ফুটার মধ্যে 2 থেকে 4 কোটি স্পার্ম রয়েছে। আর এর মধ্যে মাত্র একটা স্পার্ম মায়ের জরায়ুতে যায়, মায়ের ডিম্বাশয়ে যায়, বাকিগুলো মরে পড়ে যায়। তো আল্লাহ পাক মায়ের পেটের মধ্যে 2 থেকে 4 কোটি স্পার্মের মধ্যে আল্লাহ আপনাকে কবুল করে নিয়েছেন। চিন্তা করলে এটাও আল্লাহর কম বড় নিয়ামত নয়। তো 2 থেকে 4 কোটি স্পার্মের মধ্যে আপনি কাজে লেগেছেন, বাকিরা মারা পড়ে গেছে, এজন্য আপনি মানুষ হিসাবে দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছেন। সম্ভাবনা ছিল যে আপনি হয়তো মারা পড়তেন, অন্য কোনো স্পার্ম কাজে লাগতো, কিন্তু দুনিয়াতে যখন এসেছেন মারা যাবেন, এখানে সম্ভাবনার কিছু না, এটা নিশ্চিত যে আপনাকে মরতে হবে। অর্থাৎ আপনার জন্ম হবে কি হবে না সন্দেহ ছিল, কিন্তু জন্ম যখন হয়েছে মৃত্যু হবে, এতে কোনো সন্দেহ নাই। তাই আমাদের জীবন আসলে পৃথিবীর এই জীবনটাই নয়, এই জীবনটা কন্টিনিউয়াস একটা প্রসেসের মধ্যে একটা অংশ। আমাদের জীবনের প্রথম ধাপ হচ্ছে রূহ জগৎ, যেখানে আল্লাহ পাক আমাদের বাবা আদম আলাইহিস সালামের দেহকে মাটি দিয়ে সৃষ্টি করার বহু আগে আল্লাহ সমস্ত মানব জাতির রূহ সৃষ্টি করেছিলেন, এবং সমস্ত রূহের দিকে তাকিয়ে আল্লাহ পাক জিজ্ঞেস করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কোরআন শরীফে এসেছে ক্বালু বালা, সবাই বলেছিল অবশ্যই তুমি আমাদের রব, কেন হবে না, অবশ্যই তুমি আমাদের রব। তো আমরা আল্লাহর কাছে একবার স্বীকার করে এসেছি যে আল্লাহ আমাদের রব। তো ওইটা ছিল প্রথম পর্যায়। দ্বিতীয় পর্যায় হচ্ছে মায়ের গর্ভে, তৃতীয় পর্যায়ে দুনিয়ার জমিনে, চতুর্থ পর্যায় যেটা আজকের আলোচ্য বিষয়, ওটা হচ্ছে বারজাখ, আর পঞ্চম পর্যায় হচ্ছে আখিরাত। চতুর্থ যে পর্যায়, ওটাকে বলা হয় আলামে বারজাখ। বারজাখ মানে হচ্ছে, এটা পর্দা বলতে পারেন আপনি, অথবা দুইটার মধ্যখানে একটা গ্যাপ বলতে পারেন, যে ওই দিকে এক জগৎ আর ওই দিকে আরেক জগৎ, মধ্যখানে যে পর্দা, ওটা দুনিয়াতেও আপনি আছেন, আপনাকে মানুষ দেখছে, হাসরের ময়দানেও সবাই একে অন্যকে দেখবে, কিন্তু কবরের জিন্দেগিটা এইরকম একটা জীবন যে জীবনে কেউ কাউকে দেখতে পাবে না, এই জন্য ওটাকে বারজাখ বলা হয়। আল্লাহ বলেছেন ওয়ামিন ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, এগুলোর পিছনে রয়েছে বারজাখ, এবং বারজাখের মধ্যে থাকবে সেই দিন পর্যন্ত যতদিন না কিয়ামত হবে এবং মানুষকে আবার আল্লাহ মাটি থেকে উঠাবেন। তো আজকে একটু কথা বলবো। নর্মালি আমি জীবন নিয়ে কথা বলি বেশি, আজকে মৃত্যু নিয়ে কথা বলতে ইচ্ছা করতেছে আমার মনে হচ্ছে যে মৃত্যু নিয়ে কথা বলা উচিত। সমাজ হাজিরিন, মৃত্যু নিয়ে অনেক কথা বলা হয়। আমরা প্রথমে আসি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে কিভাবে বিদায় নিলেন, এই বিষয়টা জানার চেষ্টা করি। হাদিসে আমরা পাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে খুব বেশি অসুস্থ হয়েছিলেন, খুব বেশি অসুস্থ, জ্বর, মাথার ব্যথা, এবং
হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইন্তেকালের কয়েক বছর আগে একবার বিষ প্রয়োগ করা হয়েছিল। এক ইহুদি মহিলা বিষ প্রয়োগ করেছিল। ইন্তেকালের সময়ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিষের কষ্টটা অনুভব করেছেন। যদিও তার ইন্তেকাল হয়েছে স্বাভাবিকভাবেই, কিন্তু কষ্টটা অনুভব করেছেন। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের সময় খুবই, হাদিসে এসেছে আমাদের মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আল্লাহর রাসূলের মতো এত কষ্ট করতে আমি কাউকে দেখি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টাইট করে নিজের পাগড়ি বেঁধেছেন নিজের কপালের মধ্যে, যেন মাথার ব্যথা একটু কমে, এবং চেহারা মুবারকের উপর একটা কাপড় ভিজিয়ে, যেরকম জ্বর হলে আমরা রাখি এরকম কাপড় ভিজিয়ে রেখেছেন। একটু পরে পরে কাপড় সরিয়ে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আলা ইন্না লিল মাউতি সাকারাত, লা ইলাহা ইল্লাল্লাহ আলা ইন্না লিল মাউতি সাকারাত। অর্থ হচ্ছে জেনে রাখো মৃত্যুর সময় সাকরাত রয়েছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে বিদায় দিলেন, ইন্তেকাল করলেন, সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কপাল মুবারকের মধ্যে চুমু দিলেন এবং দিয়ে বললেন, বি আবি আনতা ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার জন্য কুরবান হয়ে যাক। আল্লাহ পাক প্রত্যেক নফসের জন্য একবার মৃত্যু লিখে রেখেছেন, তো একবার আসার কথা চলে এসেছে। ইয়া রাসূলুল্লাহ, এই যে ইন্তিকাল করার যে যন্ত্রণা, আল্লাহ দ্বিতীয়বার আপনাকে এটি দেবেন না। এর মানে আমরা বুঝতে পারি একমাত্র আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ছাড়া আল্লাহর পুরো মাখলুকাতের মধ্যে যা কিছু আছে সব কিছু এক সময় মৃত্যুর কুলি ঢলে পড়তেই হবে, এটা আল্লাহর আইন। হাদিসে এসেছে কিয়ামতের সময়কার অবস্থা, যে কিয়ামতের সময় যখন সিংহায় ফুঁক দেওয়া হবে দুইটা, ونفخ في الصور فصعق من في السماوات ومن في الأرض إلا من شاء الله। যখন সিংহায় ফুঁক দেওয়া হবে সব কিছু ঢলে পড়বে মৃত্যুর কোলে, একমাত্র সে ব্যতীত যাকে আল্লাহ বাঁচিয়ে রাখতে চান। সুম্মা নুফিখা ফীহি উখরা, এরপরে দ্বিতীয়বার ফু দেওয়া হবে, ফাইযা হুম কিয়ামুন ইয়ানজুরুন, সবাই কবর থেকে উঠে কিয়ামতের মঞ্জর দেখবে। ফু দুইটা, একটাতে ধ্বংস আরেকটাতে পুনরুত্থান। তো প্রথম ফু দেওয়ার পরে সব কিছু যখন ধ্বংস হয়ে যাবে, দুই একজন বাকি থাকবেন। এরা কারা? মোস্টলি আল্লাহর ফেরেশতারা। আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, হাদিসে এসেছে আল্লাহ ডাকবেন, ডেকে জিজ্ঞেস করবেন। কাকে ডাকবেন? মৃত্যুর দায়িত্বে কোন ফেরেশতা? মৃত্যুর দায়িত্বের ফেরেশতার নাম হচ্ছে মালাকুল মাউত, অথবা আমরা আজরাইলও বলি, তাই না? আচ্ছা ধরেন আজরাইল নাম বললাম, কোরআন শরীফে যদিও বলা হয়েছে মালাকুল মাউত বা মৃত্যুর ফেরেশতা। তো মালাকুল মাউতকে আল্লাহ ডেকে বলবেন যে কে বাকি আছে? সবাই তো ধ্বংস হয়ে গেছে, বাকি কে আছে? মালাকুল মাউত বলবেন, আল্লাহ আপনি তাবারাকা ওয়া তাআলা বেঁচে আছেন, আমি বেঁচে আছি, জিবরাইল আছেন, ইসরাফিল আছেন, আর মিকাইল আছেন। আল্লাহ বলবেন মিকাইল এর রূহ কবজ করো। কে বাকি আছে? আল্লাহ মিকাইল ছাড়া বাকি আছেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে ইসরাফিলের রূহ কবজ করো, ইসরাফিলের রূহ কবজ করা হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জিবরাইলের রূহ কবজ করো, জিবরাইলের রূহ কবজ করা হবে। এরা হচ্ছেন আল্লাহর শ্রেষ্ঠ ফেরেশতা। এরা এত মর্যাদাবান ফেরেশতা যে জিবরাইল আলাইহিস সালামের নামের সাথে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে বলতেন জিবরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন যে জান্নাতে আসমানে আমার দুই বন্ধু জিবরাইল এবং মিকাইল, আর দুনিয়াতে দুই বন্ধু আবু বকর এবং ওমর। তো জিবরাইল আল্লাহর নবীর সেই রকম ভালো বন্ধু, জিবরাইল আল্লাহ সেই রকম মর্যাদাবান ফেরেশতা, কিন্তু তাকেও একবার ফানা হতে হবে, তাকেও একবার মৃত্যুর কোলে ঢলে পড়তে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন কে বাকি আছে? মালাকুল মাউত বলবেন আল্লাহ তোমার ওয়াজহে করিম বাকি আছে, আর আমি মালাকুল মাউত বাকি আছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলবেন এবার তুমি তোমার নিজের রূহ কবজ করো। এরপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ডেকে জিজ্ঞেস করবেন কে বাকি আছে? কোনো জবাব নাই, কারণ আল্লাহর পুরো সৃষ্টির মধ্যে কেউ বাকি নাই। কে বাকি আছে? কোনো উত্তর নাই। তখন আল্লাহ নিজের কথাটি নিজে বলবেন, যেটা কোরআনে বলেছেন। কি বলেছেন? সূরা আর রহমানের মধ্যে আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম
কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ সৃষ্টির মধ্যে যা কিছু আছে সব কিছু ধ্বংস হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র তোমার রব যুল জালালি ওয়াল ইকরাম চিরস্থায়ী বাকি থাকবে। অতএব মৃত্যু, এত কাহিনী কি জন্য বলছি যে মৃত্যু সত্য, মৃত্যু টলানো যাবে না। তো যেটা আসবেই আসবে নিশ্চিত, এটা সম্পর্কে জানা উচিত কিনা আমাদের? উচিত। প্রথমে জেনে রাখুন যে মৃত্যু কোনো সমাপ্তি নয়, বরং আমরা মুসলমান হিসাবে বিশ্বাস করি কবরে যাওয়ার পরে এক জিন্দেগি, হাসরের ময়দানে আরেক জিন্দেগি, জান্নাতে যাওয়ার পরে আরেক জিন্দেগি। জাহান্নামের এক কথা আমি ইচ্ছা করে বলছি না, কারণ আমি আল্লাহর কাছে আশা করি আমার নবীর উম্মত হিসাবে আল্লাহ আমাদেরকে জান্নাতেই নেবেন ইনশাআল্লাহ। তাই জিন্দেগি সবই জিন্দেগি, এগুলা। মৃত্যু হচ্ছে মাঝখানে, এটাকে বলে ট্রান্সফরমেশন, এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, এটাই। কিন্তু মৃত্যুর সময় রূহ যখন কবজ করা হয়, হাদিসে এই পুরো বিষয়টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বয়ান করেছেন। আর এজন্য আমি আপনাদের কাছে বলতে চাই বিষয়টা, যে এক সাহাবী বলেছেন যে কুন্না ফি জানাজাতি ফি বাকিয়াল গারকাদ فأتانا النبي صلى الله عليه وسلم فقعد وقعدنا حوله كأن على رؤوسنا الطير। আচ্ছা, আমি হাদিস পুরোটা পড়ে শোনাচ্ছি না, অর্থ বলে দিই। এক সাহাবী বললেন যে একবার মদিনা শরীফের যে কেন্দ্রীয় কবরস্থান বাকি জান্নাতুল বাকি কবরস্থানে একজন সাহাবীকে কবর দেওয়া হচ্ছে। তো কবর খুঁড়া হচ্ছে, খুঁড়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে গিয়ে বসলেন, এটা পাথরের হেলান দিয়ে বসলেন। সাহাবীরা বলেন যে আমরাও আল্লাহর রাসূলের পাশে বসলাম, এবং এমন চুপ করে বসলাম যে দেখে মনে হবে আমাদের মাথার উপর মনে হয় পাখি বাসা বেঁধে গেছে। সাহাবীদের আদব ছিল আল্লাহর রাসূলের সামনে বসলে চোখের দিকে চোখ তুলে কখনো তাকাইতেন না, এবং চুপ করে বসতেন, কোনো কথা নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারেই খুব ডিটেইল, খুব বিস্তারিতভাবে কিভাবে মৃত্যু হয়, কিভাবে মৃত্যুর পরের জীবনটা ওই সময়, কারণ কবরের পাশে এবং মৃত্যু একজন সাহাবীকে কবর দেওয়া হচ্ছে, এখন তো সবচেয়ে শ্রেষ্ঠ সুযোগ। কারণ মানুষের দিল এমনিতেই নরম, কবরস্থানে যাওয়ার পরে নরম থাকে, তাই না? কবর দেওয়ার সময় তো কারো মনে হেগড়ি থাকে না, কারণ সব হেগড়ি এখানে বের হয়েছে। তখন আল্লাহর রাসূল এটাকে সুযোগ মনে করে সাহাবীদের কাছে পুরো বিস্তারিত বললেন। আর আলহামদুলিল্লাহ আল্লাহর নবীর সাহাবীরা বিষয়টা পরবর্তীদেরকে জানিয়েছেন, হাদিসের কিতাবে হাদিসটা আছে, আমরাও জেনে গেছি আলহামদুলিল্লাহ। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? প্রথমে বললেন আউযু বিল্লাহি মিন আযাবিল কবরি সালাসা মাররাত, তিনবার প্রথমে বললেন আউযু বিল্লাহি মিন আযাবিল কবরি, আমি কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাই। তার মানে এটা একটা দোয়া শিখলাম আমরাও আল্লাহর কাছে দোয়া করব। যদিও মনে রাখবেন নাউজুবিল্লাহ, নবীর তো কবরের আযাবের প্রশ্নই আসে না, আল্লাহ মুমিনদেরকে কবরের আযাব দেবেন না ভিন্ন কথা, কিন্তু আপনাকে তো মাফ চাইতে হবে, তাই না? এই জন্য আপনি আল্লাহর কাছে প্রত্যেক নামাজের পরে দোয়া করবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, হে আল্লাহ আমি কবরের আযাব থেকে তোমার কাছে মাফ চাই, বলুন আমিন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইকবালি মিনাল আখিরাতি ওয়া ইনকিতা'i মিনাদ দুনিয়া নাযালাত ইলাইহিল মালাইকাতু কাআন্না আলা ওয়ুজুহিহিমুশ শামসু মাআহুম কাফনুন মিন আকফানিল জান্নাহ। একজন মুমিন বান্দা যখন তার দুনিয়াবি সফর শেষ করে এবং আখিরাতের সফর শুরু করতে, এই অবস্থায় মানে মৃত্যু শয্যায় শায়িত মুমূর্ষু, ওই সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা নাজিল হন, এবং ফেরেশতাদের চেহারা এত উজ্জ্বল থাকে যেন সূর্যের আলো তাদের চেহারার মধ্যে থেকে বের হচ্ছে। আর ফেরেশতাদের সাথে জান্নাতের সুগন্ধিযুক্ত কাফন তারা নিয়ে আসেন। কার জন্য এই প্রটোকল? সবার জন্য, মুমিন বান্দার জন্য। কার জন্য? মুমিন বান্দার জন্য। এরপরে আল্লাহর রাসূল বলেছেন যে ফাজালাসু মিনহু মুদ্দাল বাসরি সুম্মা ইয়াজিউ মালাকুল মাউতি হাত্তা ইয়াজলিসা ইনদা রাসিহি। ফেরেশতারা তার আশেপাশে বসেন, একেবারে পাশে, আর ফেরেশতাদের এই বসা শেষ হওয়ার পরে মালাকুল মাউত বা আজরাইল আসেন এবং এসে বলেন, কি বলেন? ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা
উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ানিহি, হে পবিত্র আত্মা, তোমার রবের মাগফিরাত এবং সন্তুষ্টির দিকে তোমাকে নেওয়ার জন্য আমি এসেছি, চলো। মানে শুরুটাই হয় সুন্দর করে, অর্থাৎ কাফনটাও জান্নাতের, খুশবুটাও জান্নাতের। ফেরেশতা যারা, এরাও আযাবের ফেরেশতা নয়, রহমতের ফেরেশতা। তারপরে ফেরেশতারা আশেপাশে বসেন, কারণ যেন ভয় না পায়। এরপরে আজরাইল আসেন, এসেও ধমক দেন না, বলেন যে হে পবিত্র, হে নেক ব্যক্তির আত্মা, চলো তোমার রবের মাগফিরাত আর তোমার রবের সন্তুষ্টির দিকে তোমাকে নেওয়ার জন্য আমি এসেছি, চলো আমার সাথে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এরপরে ওই আত্মা বের হয় এবং ফেরেশতারা ওই জান্নাতি সুগন্ধিযুক্ত কাফনের মধ্যে ওই ব্যক্তির রূহকে জড়িয়ে আসমানের দিকে যাওয়া শুরু করেন। এবং আসমানের দিকে যাওয়ার সময় অন্যান্য ফেরেশতারা জিজ্ঞাসা করেন, হাদিসে এসেছে, মা হাযিহির রূহু তাইয়্যিবা। অন্যান্য ফেরেশতাদের দায়িত্ব আছে না, বিভিন্ন ফেরেশতাদেরকে আল্লাহ বিভিন্ন জায়গায় দায়িত্বে রাখেন। তো মালাকুল মাউত এবং অন্যান্য ফেরেশতারা যে ব্যক্তির রূহকে নিয়ে যাচ্ছেন, খুশবু বের হবে, এবং অন্যান্য ফেরেশতারা জিজ্ঞেস করেন যে কার রূহকে নিয়ে যাচ্ছেন, বড় খুশবু বের হচ্ছে। এই ফেরেশতারা কি বলেন? বলেন ফুলান ইবনু ফুলান, মানে অমুকের ছেলে অমুককে নিয়ে যাচ্ছে। তখন বাকি ফেরেশতারা এই রূহকে মুবারকবাদ দেন। এরপরে হাদিসে এসেছে, ফেরেশতারা যখন নিয়ে যান যে ইলা সামা ইল্লাতি তালিহা হাত্তা ইয়ানতাহা বিহি ইলা সামা ইল্লাতি ফিহা আল্লাহ ফায়াকুলু আল্লাহু আযজা ওয়া জাল্লা উকতুবু কিতাবা আবদি ফি ইল্লিয়িন, আমার বান্দার জন্য তোমরা ইল্লিয়িন লিখে দাও। অর্থাৎ আল্লাহর কাছে রূহকে রাখার দুইটা জায়গা আছে, একটার নাম হচ্ছে সিজ্জিন, একটার নাম হচ্ছে ইল্লিয়িন। জান্নাতীদের রূহকে আল্লাহ যে জায়গায় রাখেন ওই জায়গার নাম ইল্লিয়িন, আর জাহান্নামীদের রূহকে রাখেন আল্লাহ সিজ্জিনের মধ্যে। ওই ব্যক্তির রূহকে দেখার পরে আল্লাহ বলেন যে আমার বান্দার রূহকে ইল্লিয়িনের মধ্যে রেখে দাও। দেখেন, ওই সময়ের সফলতাই তো আসল সফলতা, তাই না? একবার যদি চিন্তা করে দেখেন, দুনিয়ার সফলতা ওই আসল সফলতার সামনে কিছুই না আসলে। এরপরে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন যে ওয়া আঈদুহু ইলাল আরদি ফা ইন্না মিনহা খালাকতুহুম ওয়া ফিহা উঈদুহুম ওয়া ফিহা উখরিজুহুম ওয়া মিনহা উখরিজুহুম তারাতান উখরা। আল্লাহ বলেন রূহকে জান্নাতীদের খাতায় লিখে দাও এবং এখন এখানে রাখো না, এখন দুনিয়াতে আবার পাঠিয়ে দাও, কারণ রূহের দুনিয়াতে একটা কাজ আছে। কি কাজ? কবরের সওয়াল জবাবের জবাব দেওয়া। আল্লাহ বলেছেন রূহকে আবার দুনিয়াতে পাঠিয়ে দাও। তো ফেরেশতারা রূহকে নিয়ে যান, নিয়ে গিয়ে খাতায় রেজিস্ট্রি করেন যে এটা জান্নাতীদের রূহ হলে এর জায়গা হচ্ছে ইল্লিয়িন, জাহান্নামীদের হলে জায়গা হচ্ছে সিজ্জিন। লেখার পরে আল্লাহ বলেন আবার দুনিয়াতে পাঠিয়ে দাও। এরপরে রূহ আবার দুনিয়াতে ফিরে আসে। এরপরে হাদিসে এসেছে যে ফাতুআদু রূহুহু ফি জাসাদিহি ফায়াতিয়ানি মালাকানি ফায়ুজলিসানিহি ফায়াকুলানি লাহু মান রাব্বুকা। রূহ ফিরে আসে কবরের মধ্যে, এবং কবরের মধ্যে যখন রূহ ফিরে আসে তখন কবরের মধ্যে ওই ব্যক্তির কাছে, যাকে দাফন করা হয়েছে, ওই ব্যক্তির কাছে দুইজন ফেরেশতা আসেন। কয়জন? দুইজন। এবং তাকে তুলে বসান, আর বসানোর পরে জিজ্ঞাসা করেন মান রব্বুকা, তোমার রবকে। পরে আমি বলছি এগুলোর নাম কি ইত্যাদি পরে বলছি, জাস্ট হাদিসটা পড়ে শোনাচ্ছি। আল্লাহ নবী বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার রবকে ফেরেশতারা জিজ্ঞেস করেন। ফায়াকুলু রব্বি আল্লাহ, মুমিন বান্দা জবাব দেয় আমার রব হচ্ছেন আল্লাহ। দুনিয়াতে এতটা পরীক্ষা দিয়ে এত ডিগ্রি আমরা অর্জন করি, কিন্তু আসল পরীক্ষা ওই জায়গায়। আসল প্রশ্ন এটাই যে জবাব দিতে পারবে তার পরবর্তী জীবন সহজ থেকে সহজ হবে, আর যে জবাব দিতে পারবে না তার পরবর্তী জীবন কঠিন থেকে কঠিন হবে। এরপরে আল্লাহ রাসূল বলেছেন যে ফায়াকুলানি লাহু মা দীনুকা, এই দুইজন ফেরেশতা আবার জিজ্ঞেস করবেন তোমার দিন কি। এরপরে ফায়াকুলু দীনি আল ইসলাম, ওই ব্যক্তি বলবে আমার দিন হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। ফায়াকুলানি লাহু মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, উনি কে?
উনার সম্পর্কে তোমার কি মতামত, যাকে তোমাদের কাছে আল্লাহ পাঠিয়েছিলেন? ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ব্যক্তি জবাব দিবে তিনি হচ্ছেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়াকুলান লাহু মা ইলমুকা, ওই ফেরেশতারা 4 নাম্বার একটা প্রশ্ন করবেন যে এগুলার জবাব জানলে কিভাবে তুমি? জবাব তো ঠিক দিয়েছো, জেনেছো কিভাবে? ফায়াকুলু ক্বারাতু কিতাবাল্লাহি ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু, আমি আল্লাহর কিতাবের মধ্যে এগুলা পেয়েছি, কোরআনের মধ্যে, আর আমি আল্লাহর কিতাবের উপর ঈমানও এনেছি, আল্লাহর কিতাবকে সত্যায়ন করেছি। অর্থাৎ আল্লাহর নবী আমার কাছে যে হেদায়েত নিয়ে এসেছেন ওটার উপর আমি ঈমানও এনেছি, আর এটাকে ঠিক বলে জেনেছি, শিখেছি, পড়েছি। তারপরে হারাই ফেলি, ফায়ুনাদি মুনাদিন মিনাস সামাই আন সাদাকা আবদি, আসমান থেকে একটা আওয়াজ আসবে ভেসে, যখন ওই ব্যক্তি বলবে তখন আসমান থেকে একটা আওয়াজ ভেসে আসবে যে আমার বান্দা হক কথা বলেছে, আমার বান্দা হক কথা বলেছে। ফাআফরিশুহু মিনাল জান্নাতি ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, হে আমার ফেরেশতারা তোমরা আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, আর তার কবরের সাথে জান্নাতের দরজাকে সরাসরি সংযুক্ত করে খুলে দাও। এই হচ্ছে মুমিন ব্যক্তির কবরের জিন্দেগি, মৃত্যু থেকে নিয়ে রুহের সফর এবং কবর পর্যন্ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন বলেছেন এটা? জান্নাতুল বকিতে বসে সাহাবীদের সামনে বলেছেন। এবার আসুন মুদ্রার উল্টা পিঠ, এই তো গেল মুমিন। এবার আসুন মুদ্রার উল্টা পিঠ। মুদ্রার উল্টা পিঠ কি? হাদিসে এসেছে যে وإن العبد الكافر إذا كان في انقطاع من الدنيا وإقبال من الآخرة نزل إليه من السماء ملائكة سود الوجوه معهم المسوح। অর্থাৎ যখন কাফির ব্যক্তি, নাফরমান ব্যক্তি তার দুনিয়ার জীবন শেষ করে মৃত্যুর দিকে ধাবিত হয়, তখন এমন ফেরেশতারা আসেন যাদের চেহারা বড় বিকট দর্শন, ভয় পেয়ে যাওয়ার মতো। নাউযুবিল্লাহ, শুকরিয়া। তখন তারা এসে পাশে বসেন। এরপরে ফেরেশতা কে আসেন? মালাকুল মাউত তথা আজরাইল। এসে কি বলেন? বলেন আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খবিস রূহ। এটা নিয়ে যান, এটা চিঠি, আমি জন্য রেখে দেন। তো ফেরেশতারা আজরাইল এসে কি বলেন? ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খবিস রূহ, উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়াল গাদাব ওয়া গাদাবিন, আল্লাহর রাগ এবং আল্লাহর গজব, আল্লাহর আযাবের দিকে তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। বলি আউযুবিল্লাহ, আল্লাহ যেন মাফ করেন এই অবস্থা থেকে। চিন্তা করে দেখেন একবার, আপনার মৃত্যুর সময় যদি ফেরেশতা এসে আপনাকে জানিয়ে দেন যে আপনাকে তিনি আল্লাহর গজবের দিকে নিয়ে যাওয়ার জন্য এসেছেন, তাহলে তো এর থেকে বড় পরাজয়। তখন এমন পর্যায়ে যে আপনারা কিছু করার নাই, উঠে যে 2 রাকাত নামাজ পড়বেন ওই সুযোগ অলরেডি আপনি শেষ করে আসছেন। এরপরে যখন নিয়ে যাওয়া হয়, তো হাদিসে এসেছে, আমি আর পড়ছি না, হাদিসে এসেছে একটা লুমস কাপড়ের মধ্যে, দুর্গন্ধযুক্ত কাপড়ের মধ্যে নিয়ে যাওয়া হয়, এবং বাকি ফেরেশতারা ছিছি করে উঠেন যে কোন খবিসের রূহ নিয়ে যাওয়া হচ্ছে। বলা হবে অমুক ইবনে অমুকের রূহ নিয়ে যাওয়া হচ্ছে। যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে নিয়ে যাওয়া হয় এবং আসমানের দরজায় নক করা হয়, তখন বলা হবে যে এই ব্যক্তির জন্য আল্লাহ ইল্লিয়িনের দরজা খুলবেন না, এর রূহকে সিজ্জিন বা কারাগারের মধ্যে লিখে দাও এবং রূহকে পাঠিয়ে দাও দুনিয়াতে। কারণ কবরে তো সওয়াল জবাব হবে, কবরের সওয়াল জবাব মুমিন কাফির সবার হবে। কিন্তু এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাকে জিজ্ঞেস করা হবে, ওয়ায়াতিহি মালাকানি ফায়ুজলিসানিহি ফায়াকুলানি লাহু মান রাব্বুকা, ফেরেশতা তার রূহকে আবার তার কবরে পাঠিয়ে দেবেন এবং তাকে তুলে বসাবেন, জিজ্ঞেস করবেন আগের সেম প্রশ্ন, মান রাব্বুকা, তোমার রব কে? ফায়াকুলু হা হা লা আদরি, ওই ব্যক্তি বলবে হায় হায় আমি তো জানি না। আল্লাহু আকবার। অর্থাৎ এই সময় এই উত্তর দেওয়ার চাইতে মানে লজ্জার বিষয়ে পরাজয় আর কিছু হতে পারে? সে বলবে কি? হা হা লা আদরি, হায় হা। আমরা বাংলা বলি না হায় হায়, আরবিতে বলা হয় হা হা লা আদরি, আমি তো জানি না, শিখি নাই আমি কখনো, আমার রবকে আমি জানি না। ফায়াকুলানি লাহু
তাকে জিজ্ঞেস করা হবে মা দীনুকা, সে বলবে হ্যাঁ হালা আদরি, আমি তো জানি না আমার দিন কি। ফায়াকুলানে লাহু মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফিকুম, নবী সম্পর্কে জিজ্ঞেস করা হবে, সে একই উত্তর দেবে হ্যাঁ হালা আদরি, জানি না তো নবী কি, আমি কি জানি, আমি তো জীবনে কখনো খেয়াল করি না এগুলা। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ডেকে বলা হবে ওই ব্যক্তি বেঈমান মিথ্যাবাদী এবং তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হোক এবং জাহান্নাম থেকে তার কবর পর্যন্ত একটা রাস্তা করে দেওয়া হোক, নাউযুবিল্লাহ। অর্থাৎ বুঝতেই পারছেন, একদিকে মুদ্রার এক পিঠ মুমিনের জন্য জান্নাতি বিছানা, জান্নাতের ব্যবস্থা, আরেকদিকে মুদ্রার অপর পিঠ কাফির এবং মুনাফিকের জন্য পুরো উল্টোটা। তো এই যে পরিস্থিতিটা, এবার আসি আমরা কবরের জীবন সম্পর্কে আরেকটু গভীর কথা বলতে চাই। বিষয়টা হচ্ছে, আমি হাদিসগুলো খুঁজে যেতে পেরেছি, কবরে কমসে কম 3টা বিষয় তো আসবে মানুষের জন্য। আল্লাহ 3টা বিষয় দেবেন। একটা হচ্ছে, এটাকে বলা হয় দগতাতুন, এটাকে বলা হয় দগতাতুল কবর, আরেকটাকে বলা হয় ফিতনাতুল কবর, আরেকটাকে বলা হয় আযাবুল কবর। দগতাতুন শব্দটা হচ্ছে চিপা, চিপা দেওয়া। হাদিসে এসেছে যে ইন্নালিল কুবুরি দগতাতুন, আমি বলছি না, আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নালিল কুবুরি দগতাতান, কবরের একটা চিপা রয়েছে। লাউ কানা আহাদুন নাজিম মিনহা লানাজা মিনহা সাদ ইবনে মুআজ, যদি কেউ কবরের এই চিপা থেকে বাঁচতে পারতেন, একমাত্র আমার সাহাবী সাদ ইবনে মুআজ বাঁচতে পারতেন। অর্থাৎ কারো জন্য এই চিপা থেকে বাঁচার কোনো উপায় নেই। কবরের মধ্যে লাশ রাখার পরে কবরের পক্ষ থেকে একটা খুব জোরে করে চিপা আসবে এবং ওই ব্যক্তি চিৎকার করবে। হাদিসে এসেছে ওই চিৎকার যদি তোমরা শুনবে না, মানুষ এবং জিন ছাড়া অন্য সবাই শুনতে পায়, তোমরা যদি শুনতে তাহলে মুর্দা দাফন করা বন্ধ করে দিতে। নাউযুবিল্লাহ, আল্লাহর কাছে আমরা পানাহ চাই। এক চিপা। 2 নম্বরটা হচ্ছে সবচেয়ে জরুরি জানার জন্য, এটা হচ্ছে কি, এটা হচ্ছে ফিতনাতুল কবর। ফিতনা শব্দের অনেক অর্থ আছে। এক ফিতনা অর্থ হচ্ছে পরীক্ষা, এখানে ফিতনা অর্থ পরীক্ষা। কবরে প্রত্যেকটা মানুষকে 3টা প্রশ্নের একটা পরীক্ষা নেওয়া হবে। ওই 3টা প্রশ্ন যেগুলো আমরা আগে আলাপ করেছি, মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নবিয়ুকা, অথবা ওয়া মাযা তাকুলু বিহাযার রাজুল। ওদের প্রশ্নটা একটু ভিন্ন ভিন্ন শব্দে, কিন্তু প্রশ্নের উদ্দেশ্য একই। আল্লাহ সম্পর্কে একটা প্রশ্ন, দিন সম্পর্কে একটা প্রশ্ন, আর নবী সম্পর্কে আরেকটা প্রশ্ন। বুঝতে পেরেছেন? এবার শুনেন, এই 3টা প্রশ্নের উপর নির্ভর করবে পরবর্তী জীবনের বিষয়টা। অর্থাৎ এই 3টা প্রশ্নের যদি কেউ জবাব দিতে পারে ঠিক মতো, কিয়ামত পর্যন্তের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘুম পাড়িয়ে রাখবেন এবং তার কবরকে আল্লাহ জান্নাত বানিয়ে দেবেন, তার কবরে আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দেবেন এবং তার কবরের সাথে জান্নাতের দরজাকে আল্লাহ খুলে দিয়ে দেবেন। আর ওই 3 প্রশ্নের মধ্যে যদি কোনো একটা প্রশ্নের জবাব আপনি দিতে না পারেন, এমন নয় যে আপনি সেকেন্ড ডিভিশনে পাস করবেন, না, 3টা প্রশ্নের 3টাই দিতে হবে। যদি একটা প্রশ্নে ফেল করেন, সম্পূর্ণ ফেল। তাই উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে আসলে খুবই কাঁদতেন। একবার এক ব্যক্তি জিজ্ঞেস করলো যে আমিরুল মুমিনিন, আপনি তো আমাদেরকে এত ওয়াজ নসিহত করেন, এত কাঁদতে দেখি না, কিন্তু কবরের পাশে আসলে আপনার কান্না থামে না। তিনি বললেন, বাবা, আমাদেরকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের আখিরাতের জিন্দেগির সবচেয়ে কঠিন ধাপ হচ্ছে কবর। যার কবরের জীবনটা সহজ, তার বাকি জীবনটা একটার থেকে আরেকটা সহজ হবে। আর যার কবরের জীবনে আটকে যাবে, তার বাকি প্রত্যেকটা ধাপ একটা থেকে এটা কঠিন হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে কবরের এই ফিতনার মধ্যে, এই পরীক্ষার মধ্যে সাবিত কদম থাকার তৌফিক দিন, ইমানের উপর সাবিত রাখুন, আমরা বলি আমিন। আর শেষটা হচ্ছে আযাবুল কবর বা কবরের আযাব। তবে কবরের আযাব থেকে বাঁচার পদ্ধতি আছে। আগের 2টা সবার হবে, কিন্তু আযাব সবার হবে না। আযাব হবে কাফিরের। আযাব থেকে বাঁচার, এমনকি গুনাহগার মুসলমানও যদি হয় আর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আযাব লেখা হয়ে যায়, এমন পদ্ধতি আছে যার মাধ্যমে আল্লাহ ওই ব্যক্তির আযাবকে মাফ করে দেবেন। এর মধ্যে প্রথমটা হচ্ছে কি, প্রথম সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে একটা সূরা নিয়মিত তিলাওয়াত করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরাতু তাবারাক মানিআতুম মিন আযাবিল কবরি, সূরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সূরা কোনটার নাম কি? সূরা মুলক। সূরা মুলক কবরের আযাবকে মাফ করিয়ে দেয়।
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন। 2 নম্বর বিষয়টা হচ্ছে কবরের আযাব থেকে মাফ পাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়েছেন যে কোন কোন কারণে কবরে আযাব হবে। এর মধ্যে একটা হচ্ছে যে ব্যক্তি, এবার গেল কবরের এই জীবনের বিষয়টা একটু খেয়াল করে অত চিন্তা করতে পারেন আপনি যে কবরে তো মাত্র 3টা প্রশ্ন করা হবে, তো এই 3টা প্রশ্নের উত্তর যদি মুখস্থ করে চলে যাই তাহলে তো হবে না। কি মনে হয় আপনার? যদি মুখস্থ করে চলে যায় এখান থেকে এটা হবে না। বুদ্ধিমানরা বুঝতে পারছেন যে চাচা বলছেন কাম হইতো না। কাজ কেন হবে না? কাজ হবে না এজন্য কারণ মৃত্যু বড় কঠিন জিনিস। মৃত্যু যখন আসবে তখন আপনার একজন আমাকে একদিন খুব টেনশন নিয়ে বলতেছেন যে ভাই কবরে তো প্রশ্ন করা হবে আরবি ভাষা, আমি তো আরবি জানি না। আমি বললাম যে আপনার কি মনে হয় আরবি জানলে কি আপনি জবাব দিয়ে দিবেন? আপনি কিভাবে জানলেন আরবিতে প্রশ্ন করা হবে? হাদিসে আরবি ভাষায় বলা হয়েছে কারণ নবীর ভাষা ছিল আরবি, তিনি আরবি ভাষায় বলেছেন। হয়তো আরবি ভাষায় হবে, হয়তো এমন কোন ভাষায় হবে যে ভাষা দুনিয়াতেই নাই। আল্লাহ কি ভাষার মুখাপেক্ষী নাকি? তাই না? আল্লাহ যদি চান ভাষা ছাড়াই আপনাকে পরীক্ষা নিতে, আল্লাহ কি পারবেন না? অর্থাৎ এখানে আরবি ভাষা জানা না জানার কোনো বিষয় না, এখানে মুখস্থ করে যাওয়া না যাওয়ার কোনো বিষয় না। ওইখানে আপনি জবাব দিবেন না, আপনার ইমান জবাব দিবে। ইমান যদি থাকে এমনিতেই জবাব আসবে, আরবি জানা লাগবে না। এমনিতে আরবি জানা খুবই জরুরি, বিশেষ করে যারা শিক্ষিত মুসলমান আরবি জানা জরুরি, কারণ আপনি কোরআন শরীফ পড়ে যেন বুঝতে পারেন আল্লাহ কি বলেছেন, ওইটা ভিন্ন কথা। কিন্তু কবরের যে ফিতনা বা পরীক্ষার জন্য ওইখানে আরবি টারবি দিয়ে কাজ হবে না, ওখানে আপনার ইমান আমল থাকা লাগবে। হাদিসে এসেছে এক গুনাহগার মুসলমানকে যখন কবরে রাখা হবে, তার কবরের মধ্যে আযাব ঢুকতে চাইবে। আযাব ঢুকতে চাওয়ার সময় প্রথমে ঢুকতে চাইবে মাথার সামন থেকে, মাথার পেছন থেকে, ওই কবরের মাথার সাইড দিয়ে। তখন ওই ব্যক্তির জীবনে যত নামাজ পড়েছিল ওই নামাজগুলো গিয়ে ব্যক্তির পেছন দিকে প্রোটেকশন দিয়ে দেবে যে আমরা তোমাকে ওই ব্যক্তির কবরে প্রবেশ করতে দেব না। আযাব তখন ডান দিক থেকে ঢুকতে চাইবে, ওই ব্যক্তির যাকাত গিয়ে ডান দিকে দাঁড়িয়ে বলবে আমরা আযাবকে আমাদের বন্ধুর কবরে ঢুকতে দেব না। আযাব বাম দিক থেকে ঢুকতে চাইবে, ওই ব্যক্তির নফল, ওই ব্যক্তির ফরজ রোজা গিয়ে দাঁড়িয়ে বলবে আমরা তোমাকে আযাবকে ওই ব্যক্তির কবরে ঢুকতে দেব না। এরপরে ব্যক্তির পায়ের দিক থেকে যখন আযাব ঢুকতে চাইবে, আপনার নফল নামাজ, নফল রোজা, নফল সদকা, এই নফল ইবাদতগুলো আপনার পায়ের দিককে এমনভাবে বেড়া দিয়ে রাখবে যে ওই ইবাদতগুলো আপনার তখনকার বন্ধু হচ্ছে আপনার ইবাদত, ওই আমলগুলোকে পার হয়ে আযাব আপনার কবরে ঢুকতে পারবে না ইনশাআল্লাহ। আসল বন্ধু কে আসলে? সম্মানিত হাজরিন, এজন্য ওইখানের মামলাটা হচ্ছে ইমান এবং আমলের। তবে হ্যাঁ, মানুষ যখন মারা যায় তখন কিছু মাধ্যম আল্লাহ দয়া করে কিছু মাধ্যম খোলা রেখেছেন, যে মাধ্যমে আল্লাহ পাক ওই বান্দার প্রতি সওয়াব পৌঁছাতে থাকেন। হাদিসে এসেছে ইজা মাতা ইবনু আদামা ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাসিন, আদম সন্তান যখন মারা যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। তার সমস্ত আমলের দরজা বন্ধ, কারণ কবরে গিয়ে তারা আমল করতে পারবেন না। ইল্লা মিন সালাসিন, কিন্তু 3টা দরজা কিয়ামত পর্যন্ত আল্লাহ খুলে রাখেন। প্রথমটা সাদাকাতুন জারিয়াতুন, সদকায়ে জারিয়া। সদকায়ে জারিয়া তো বুঝেন, এমন একটা সদকা যেটা জারি আছে, কন্টিনিউয়াস চলছে। মসজিদ বানিয়েছেন, যতদিন মসজিদে নামাজ মানুষ পড়বে, মাদ্রাসা বানিয়েছেন, যতদিন মাদ্রাসায় মানুষ আল্লাহর দ্বীন শিখবে ততদিন পর্যন্ত আপনার কবরের মধ্যে আল্লাহ এর সওয়াব পৌঁছাতে থাকবেন। এটাকে বলা হয় সাদাকা জারিয়া। এক ব্যক্তির ঘর পুড়ে গেছে, ঘর বানিয়ে দিয়েছেন। একজন মানুষের জীবন উপকরণ নাই, আপনি একটা রিক্সা কিনে দিয়েছেন বা একটা ঠেলা কিনে দিয়েছেন বা একটা কুটার কিনে দিয়েছেন বা এইরকম কিছু একটা, এইরকম দান খয়রাত। এমনিতেও এটা হচ্ছে যে আপনি হাঁটছেন, একজন গরিব বললে একটু টাকা দেন, আপনি 10 টাকা দিয়ে দিলেন, এইটা একটা প্রাথমিক বিষয়, খুবই সামান্য। কিন্তু আসল দান খয়রাত হচ্ছে মানুষের ঘর বানিয়ে দেওয়া, রুজি রুটির একটা উপকরণ তাকে দিয়ে দেওয়া, তাকে ট্রেনিং দেওয়া, তাকে শিক্ষা দেওয়া যেন সে নিজের রুজির ব্যবস্থা করতে পারে। আপনারা লতিফিয়ান্সের নাম শুনেছেন, মুর্শিদ না হযরত বড় সাহেবের প্রতিষ্ঠান, এরা মূলত এই কাজগুলোই করে, মানুষের ঘর বানিয়ে দেওয়া। কারণ হচ্ছে এই কাজগুলো একটা দীর্ঘমেয়াদী
সমাজের মধ্যে উন্নতি পরিবর্তন সৃষ্টি করে। এমনি 10 টাকা দিলে সে হয়তো গিয়ে সিগারেট খেয়ে ফেলবে, কিন্তু একজন মানুষকে যদি আপনি একটা রিক্সা বা ঠেলা বা সিএনজি কিনে দেন, বা একটা মেয়ের বিয়ে হচ্ছে না, গরিব মেয়ে, বিয়ে দিয়ে দেন, বিশ্বাস করেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত, যে ব্যক্তি এরকম কাজ করে মারা যাবে, কিয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে আল্লাহ সওয়াব পৌঁছাতে থাকবেন। তাহলে এটা প্রথম দরজা। 2 নম্বর দরজা কি? 2 নম্বর দরজা হলো ইলমুন ইউনতাফাউ বিহি, এমন ইলম যেখান থেকে অনবরত উপকার আসে, এমন ইলম যদি মানুষকে শিখিয়ে যান, কিয়ামত পর্যন্ত আপনার রূহের উপর আল্লাহ সওয়াব পৌঁছে দেবেন। আর এখানে দারুল কিরাতের চাইতে বড় উদাহরণ আমার কাছে আর কিছুই নাই। ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি 1950-এর দশকে, 40-এর দশকে, 40 বা 44 বা একটু পরে হবে, প্রাতিষ্ঠানিকভাবে দারুল কিরাতের যে খিদমত চালু করেছিলেন। আজকে 80 বছর, 83-84 বছরের উপরে হয়ে গেছে দারুল কিরাতের। কত লক্ষ মানুষ যে এই এক বান্দার কারণে কোরআন শরীফ বিশুদ্ধভাবে শিক্ষা অর্জন করেছেন এবং অন্যকে শিক্ষা দিচ্ছেন, এর হিসাব আল্লাহ ছাড়া কেউ জানে না। এবং যতদিন পর্যন্ত দারুল কিরাতের এই বিশুদ্ধ কোরআনের শিক্ষা এবং শেখানোর খেদমত চলতে থাকবে, এর সওয়াবের একটা অংশ আল্লাহ পাক হযরত ফুলতলি সাহেব কিবলা রাহমাতুল্লাহি আলাইহির কবরের মধ্যে তার রূহের উপর আল্লাহ পৌঁছে দেবেন। একইভাবে আপনি যদি এলাকার একটা 2টা বাচ্চাকে লেখাপড়া করতে সাহায্য করেন, তাকে লেখাপড়ার স্পন্সর করেন, বা এরকম কোনো উপকারী ইলম, একজন মুসলমান তার তো কোনো ক্ষতি নাই, সে ডাক্তার হয়ে মানুষের সেবা করলে আল্লাহ এখানেও তাকে সওয়াব দিয়ে দেবেন। এই যে মুসলমানের কোনো ক্ষতি নেই আসলে। তো এমন ইলম যেখান থেকে উপকার আসে, উপকার ছাড়াও তো ইলম আসে না? অনেক ইলম আছে যেখানে সমাজের কোনো উপকার নেই, খামোখা ক্ষতি। আপনি অনেক বেশি ইলম অর্জন করলেন যে কিভাবে নিশাজাত দ্রব্য বানাইতে হয়, কিভাবে গাঞ্জা বানাইতে হয়, এগুলার ইলম দিয়ে কোনো ফায়দা আছে? কিন্তু ফায়দা নাই। কিন্তু আবার যদি আপনি করোনা ভাইরাসের টিকা বানিয়ে ফেলেন, ফায়দা আছে না মানুষের? তো ইলমের মধ্যেও উপকারী অপকারী আছে। তো যে ইলম উপকার দেয়, সেই ইলম যদি আপনি অর্জন করে তার দুনিয়াতে ছড়িয়ে যান, আর যদি মুমিন হয়ে থাকেন, কিয়ামত পর্যন্ত আল্লাহ আপনার কবরের মধ্যে সওয়াব পৌঁছে দেবেন। আর এখানে দারুল কিরাতের চাইতে, বলুন আমাকে, আল্লাহর কিতাব কোরআনের চাইতে উপকারী ইলম আর কিছু আছে? নাই। অতএব যিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি সে যে নিজে কোরআনের ইলম হাসিল করে এবং অন্যকে কোরআনের ইলম শিক্ষা দেয়। আর 3 নাম্বার হচ্ছে, প্রথমটা কি বললাম? প্রথমটা বললাম সদকা জারিয়া, 2 নম্বরটা উপকারী ইলম, 3 নম্বরটা হচ্ছে ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, কোন নেক আওলাদ যদি রেখে যায় আর ওই আওলাদ যদি দোয়া করে, ওই দোয়া আল্লাহ কবরস্থ ওই ব্যক্তির রূহের উপর পৌঁছে দেবেন। খেয়াল করুন, আল্লাহ রাব্বুল আলামিন সন্তান, আল্লাহ নবীর সন্তান বলেন নাই, বলছেন নেক সন্তান। সন্তান আর নেক সন্তানের মধ্যে পার্থক্য আছে না? আছে। এবং পার্থক্য আমি বলা রাখবে না, আপনারা সবাই ভালো করে জানেন সন্তান কাকে বলে আর নেক সন্তান কাকে বলে। এমন সন্তানের খবর আমরা পত্রিকায় দেখেছি যে পিতার লাশ দাফন করার আগে 3 ভাইয়ের মধ্যে মারামারি, জায়গা জমি কেনে, দেখেন এই পত্রিকা? তো এগুলো তো আর নেক সন্তানের ক্যাটাগরিতে তো পড়ে না। তো নেক সন্তান তো আর আসমান থেকে নাজিল হয় না, আপনাকেই বানাতে হবে, তাই না? এমন না যে নেক সন্তান বাজারে বিক্রি হচ্ছে, আপনি এনে প্যাকেট ছিঁড়ে ফেললেন। না, নেক সন্তান জন্ম দেওয়া কষ্টকর নয়, তার চেয়ে বহু কষ্টকর হচ্ছে নেক সন্তান তৈরি করা। এবং যারা নেক সন্তান তৈরি করে যেতে পেরেছে, যেমন আমি নেক সন্তানের দুনিয়াবি উদাহরণ অনেক পরের বিষয়, আমি একটু বড় উদাহরণ যাচ্ছি। নবী ইব্রাহিম আলাইহিস সালাম, মুসলিম জাতির পিতা, আল্লাহর বন্ধু, আল্লাহর খলিল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি অনেক বয়স্ক হয়ে বৃদ্ধ হয়ে গেছেন, কোনো সন্তান হয় না। আল্লাহর কাছে খালি দোয়া করেন, আল্লাহ আমার সন্তান দাও, আমাকে সন্তান হয় না। আল্লাহ তাকে বললেন, ইব্রাহিম তোমার আরেকটা বিয়ে করো তুমি। ইব্রাহিম আলাইহিস সালাম আরেকটা বিয়ে করলেন। প্রথম বিয়েতে তার প্রথম স্ত্রীর নাম ছিল সারা, আর 2 নম্বর স্ত্রীর নাম ছিল হাজেরা, বা আরবি ভাষায় হাজার বলা হয়। তো হাজারা যিনি 2 নম্বর স্ত্রী, উনার গর্ভে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম সন্তান দিলেন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। এরপরে তার প্রথম স্ত্রীর গর্ভে আল্লাহ দ্বিতীয় সন্তান দিলেন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং আল্লাহ দিলেন তো দিলেন, 2 জনকেই আল্লাহ নবী বানিয়ে দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবালি
আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহাবা লি আলাল কিবারি ইসমাঈল ওয়া ইসহাক। প্রশংসা সেই আল্লাহ যিনি বৃদ্ধ বয়সে আমাকে ইসমাঈল এবং ইসহাক দিয়েছেন। এবং আল্লাহ বলেছেন যে ওয়া জাআলনা লাহুম লিসানা সিদকিন আলিয়্যা, আমি ইব্রাহিমের কথা, ইব্রাহিমের ইয়াদকে পরবর্তী প্রজন্মের মধ্যে আমি আল্লাহ উচ্চ করে দিয়েছি, জিন্দা রেখেছি। তাইলে আপনার নেক আওলাদ যদি কেউ হয় তাহলে আপনার নাম জিন্দা রাখা সম্ভব। আপনি বলেন, একটু ব্যক্তিগত কথা বলছি, পারিবারিক বিষয় না, তবুও বলছি, আপনারা যেহেতু সবাই ফুলতুল্লি সাহেবকে মহব্বত করেন, একটু চিন্তা করে দেখেন, ফুলতুল্লি সাহেব রহমতুল্লাহি আলাইহির পরে ফুলতুল্লি সাহেবের সন্তানদের মধ্যে বিশেষ করে বড় সাহেবের কথা যদি আমরা বলি, বড় সাহেব যোগ্য ছিলেন বলেই তো ফুলতুল্লি সাহেবের খেদমতগুলা তিনি ঠিকঠাক মতো আঞ্জাম দিতে পারছেন, তাই না? তার মানে শুধু সন্তান রেখে যাওয়াই যথেষ্ট নয়, বরং নেক সন্তানকে এবং সন্তানকে যোগ্য বানিয়ে যাওয়া। যদি কেউ ফুলতুল্লি সাহেব হন, তার জন্য প্রয়োজন হচ্ছে তার সন্তানকে কমসে কম বড় সাহেব এই লেভেলে রেখে যাওয়া, কারণ তাহলে পিতার খেদমত পুত্র এগিয়ে নিয়ে যেতে পারবে। এই জন্য আমাদের জন্য এই পিতাও আদর্শ, যে পিতা ফুলতুল্লি সাহেব, আর এই সন্তানও আদর্শ, যে সন্তান বড় সাহেব। কারণ যে সন্তান তার পিতার আদর্শে আদর্শিত এবং হুবহু এই পথে চলে, পিতার সমস্ত খেদমতগুলোকে সম্পূর্ণ আমানতদারির সাথে এবং যোগ্যতার প্রমাণ রেখে এগুলোকে এগিয়ে নিতে পারেন, তিনি তো নেক সন্তান, তাই না? অতএব সন্তানকে যে কোনো প্রফেশনে আপনি নিয়ে যান, সমস্যা না। ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, ব্যারিস্টার হওয়া কোনো খারাপ কিছু না, এগুলো খুবই জরুরি বিষয় হবে, কিন্তু এই সব কিছুর সাথে ভালো মুসলমান হওয়া কি জরুরি না? তাই না? তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন যে তিনটা আমল মৃত্যুর পরেও জিন্দা থাকে। একটা হচ্ছে কি? একটা হচ্ছে সদকা জারিয়া, একটা হচ্ছে এমন আমল, এমন ইলিম যেখান থেকে উপকার আসে, আর এমন সন্তান যে মা বাবার জন্য আল্লাহর কাছে দোয়া করে। এছাড়াও মৃত ব্যক্তির জন্য আপনি আরেকটা কাজ করতে পারেন, বেশি লম্বা করবো না, আমার 10 মিনিট বাকি আছে। মৃত ব্যক্তির জন্য আরেকটা কাজ করতে পারেন, এর নাম হচ্ছে ইসালের সওয়াব, ইসালুস সওয়াব, বা আরেকটা নাম আছে, নাম হচ্ছে ইহদাউস সওয়াব। ইসাল মানে হচ্ছে পৌঁছানো, পৌঁছে দেওয়া, সওয়াব মানে হচ্ছে সওয়াব, সব তো বুঝলেন। আর ইহদা মানে হচ্ছে হাদিয়া করা, মানে সওয়াব পৌঁছানো আর সওয়াব হাদিয়া করা একই কথা। ইসালুস সওয়াব কিভাবে করবেন? ইসালুস সওয়াব করার বহু পদ্ধতি আছে। ইসালুস সওয়াব করার প্রথম পদ্ধতি হচ্ছে, যে ব্যক্তি ইসালুস সওয়াব আপনি করতে চান, যদি সম্ভব হয় ওই ভাইয়ের জানাজায় আপনি শরীক হন। জানাজা হচ্ছে সবচেয়ে বড় ইসালুস সওয়াব। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মুসলমান ব্যক্তির জানাজায় 40 জন মুমিন মুসলমান শরীক হন, এদের শরীক হওয়াকে আল্লাহ ওই ব্যক্তির জন্য শাফাআত হিসাবে কবুল করে দেন। জানাজা থেকে বড় উপকার আপনি অন্য ভাইয়ের কি করতে পারেন? এবং জানাজার শরীক হওয়া ফরজে কিফায়া কি জন্য এত জরুরি? কারণ জানাজা যে ব্যক্তির আপনি আজকে করছেন সে অসহায়, আপনি যদি যার জানাজায় না যান সে আপনাকে কিছু বলতে পারবে না, কিন্তু এটা নিশ্চিত যে যার জানাজায় আপনি যাচ্ছেন, যে খাটিয়ায় তাকে শোয়ানো হয়েছে, 2 দিন পরে তো আপনাকে ওই লাইন ধরতে হবে। আজকে যদি আপনি আপনার ভাইয়ের এই উপকারে আসেন, কালকে আপনার ভাইও আপনার অন্য ভাইকে আল্লাহ আপনার উপকারে লাগিয়ে দেবেন। তাই সবচেয়ে প্রথম ইসালের সওয়াব হচ্ছে জানাজা। 2 নম্বর ইসালের সওয়াব হচ্ছে, মৃত ব্যক্তির যদি কোনো করজ থাকে, ঋণ, তাহলে ওই ঋণকে পরিশোধ করা। এটা অতি জরুরি, এর কারণে কবরে আযাব হয়। যাদের আত্মীয় স্বজন, বিশেষ করে মা বাবা মারা যাবেন, আল্লাহ হায়াত দিন, তো মরতে তো হবে একদিন, খেয়াল রাখবেন। অন্য সব কিছু করার আগে খেয়াল করবেন প্রথমে কোনো ঋণ আছে কিনা। এমনকি আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর রাস্তায় যে ব্যক্তি শহীদ হয়, শহীদের 1 ফোঁটা রক্ত মাটিতে পড়ার আগেই আল্লাহ তার জীবনের তামাম গুনাহকে মাফ করে দেন। শুধুমাত্র আল্লাহ অন্যের ঋণ মাফ করেন না, কারণ এখানে হক্কুল্লাহ, হক্কুল ইবাদ, বান্দার হক, আর বান্দার হককে বান্দাই মাফ করতে হয়। তাই আমি আপনাদের কাছে এই পরামর্শটা দিচ্ছি, যখনই আপনার বিশেষ করে মা বাবা মারা যাবেন, মানুষকে বলবেন আমভাবে যে কোনো ঋণ যদি থাকে আমার সাথে যোগাযোগ করেন। আপনি পারলে
আদায় করলেন। যদি একান্ত অবস্থা খারাপ হয়ে থাকে তাহলে হাত জুড়ে পা জুড়ে যেভাবে মাফ চাওয়া দরকার মাফ চেয়ে অন্তত পক্ষে হককুলি ইবাদতটা ছুটানোর চেষ্টা করবেন। ওইটা রেখে আর সিন্নি করতে শুরু করবেন না, ওইটা খুবই জরুরি। সবার আগে সিন্নি করবেন, কেন করবেন না? এই তো আম মানুষকে খাওয়ানো তো সবের বিষয়, কিন্তু সবচেয়ে জরুরি হচ্ছে প্রথমে ঋণমুক্ত করা, মৃত ব্যক্তিকে ঋণমুক্ত করা। এটা 2 নম্বর ইসালে সওয়াবের। এইগুলোও কিন্তু ইসালে সওয়াব। এর মাধ্যমে মৃত ব্যক্তিকে আপনি উপকার করছেন কিনা? জানাজার মাধ্যমে আপনি মৃত ব্যক্তির উপকার করছেন, ঋণ পরিশোধ করার মাধ্যমে আপনি কিন্তু মৃত ব্যক্তির উপকার করছেন। 3 নম্বর ইসালে সওয়াব হচ্ছে কবর জিয়ারত করা। কবর জিয়ারত সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় কবর জিয়ারত করেছেন। জান্নাতুল বাকি মদিনা শরীফে কবরস্থান, রাসূল সাল্লামকে দাঁড়িয়ে বলতেন আসসালামু আলাইকা আহলাদ দিয়ার মিনাল মুমিনিন ওয়াল মুসলিমিন, অথবা এক এক জায়গায় এক এক হাদিসে এক এক রকম সালাম আছে, বা অথবা আমরা যেটা সালাম পড়ি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, যেভাবে পড়তে পারেন, মানে সালাম দিবেন। সালাম দিয়ে এরপরে দুয়া তাদের জন্য খুবই জরুরি, কারণ ওই সকল মানুষের এখন আর ইবাদত করার উপায় নাই। আপনার দুয়ার কারণে আল্লাহ হয়তো তাকে তার কবরের আযাব থেকে নাজাত দিয়ে দেবেন। তাই কবর জিয়ারত করবেন, কবর জিয়ারত সুন্নত, কবর জিয়ারত করবেন। তাহলে ইসালের সওয়াব কয়টা পেলাম আমরা? প্রথমে জানাজা জরুরি, 2 নম্বর ঋণ মুক্ত করা জরুরি, 3 নম্বর হচ্ছে কবর জিয়ারত, 4 নম্বর হচ্ছে যে কোনো নেক কাজ করে ওই নেক কাজের সওয়াবকে তার রূহের উপরে আপনি বসিয়ে দিতে পারবেন, রেসানি করতে পারেন। যেমন ধরেন আপনি বিশেষ করে মালি ইবাদত, মালি ইবাদত মানে যে ইবাদতগুলোতে টাকা পয়সা খরচ হয়, উদাহরণস্বরূপ আল্লাহ মাফ করে কেউ একজনের মা মারা গেছে, তিনি তার মায়ের জন্য 10 জন ফকির মিসকিনকে খাওয়ালেন, অথবা মায়ের জন্য একটা উমরা করলেন, এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব পৌঁছে দেবেন। অথবা মালি ইবাদত ছাড়াও যদি কেউ কোরআন শরীফ তিলাওয়াত করে সওয়াব পৌঁছাতে চায়, আল্লাহ ওই ব্যক্তির পক্ষ থেকে সওয়াব পৌঁছে দেবেন। এইটাও ইসালের সওয়াব, এটাও ইসালের সওয়াব। তাই ইসালের সওয়াব কয়েকভাবে হয়ে থাকে। তো 4টা আমি বললাম, একটা হচ্ছে জানাজা জরুরি ইসালের সওয়াব, একটা হচ্ছে ঋণ মুক্ত করা জরুরি ইসালের সওয়াব, 3 নম্বরটা হচ্ছে কবর জিয়ারত করা জরুরি ইসালের সওয়াব, 4 নম্বরটা হচ্ছে যে কোনো নেক কাজ, কোরআন তিলাওয়াত হোক, সদকা খায়রাত হোক, তার নামে মাদ্রাসার একটা ভবন তুলে দেওয়া, এইগুলা সবই ইসালের সওয়াব। ইসালের সওয়াব মানে কি? কোনো নেক কাজ করার পরে আল্লাহর কাছে দোয়া করা, হে আল্লাহ এই কাজের যে সওয়াব হলো এই সওয়াবটা আমার মায়ের রুহের উপর তুমি পৌঁছে দাও, এইটার নাম হচ্ছে ইসালের সওয়াব। এবং এটা আল্লাহর মহা দয়া আমাদের প্রতি, যে মৃত ব্যক্তিকে উপকার করার একটা দরজা আল্লাহ খুলে রেখেছেন আমাদের জন্য। আর বিশেষ করে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে আমাদের মা বাবা যদি দুনিয়া থেকে বিদায় নেন, মা বাবার জন্য আমাদেরকে আল্লাহ নিজেই দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মা বাবার প্রতি দয়া করা, সদাচরণ করাকে এত গুরুত্ব দিয়েছেন যে আল্লাহর ইবাদত করার নির্দেশ দেওয়ার পরেই আল্লাহ মা বাবার সাথে সদাচরণ করার নির্দেশ দিয়ে দিয়েছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ বলেছেন যে আল্লাহ তোমাদেরকে আদেশ করছেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। 2 নম্বর এবং দ্বিতীয় আদেশ হচ্ছে মা বাবার প্রতি ইহসান করবে। ইহসান কি রকম আল্লাহ সেটাও বলে দিয়েছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা, মা বাবা যদি বৃদ্ধ অবস্থায় পৌঁছে যান, 2 জন থেকে যে কোনো একজন অথবা 2 জনের মধ্যে 2 জনই, ফালা তাকুল লাহুমা উফফিন, মা বাবার সামনে উফ শব্দটা উচ্চারণ করা যাবে না। উফ মানে কি? মানে বিরক্তি প্রকাশ করা যাবে না, যতই বিরক্ত হন বিরক্তি প্রকাশ করা যাবে না। ওয়ালা তানহারহুমা, ধমক দেওয়া যাবে না। ওয়া কুল লাহুমা কওলান কারীমা, এবং সবসময় অত্যন্ত নম্র ভদ্র শান্ত ইজ্জতের সাথে কথা বলতে হবে। واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। واخفض لهما جناح الذل من الرحمة, মা বাবার সামনে তোমার দয়ার বাহুকে তুমি বাড়িয়ে দাও। অর্থাৎ অন্যের সামনে যেরকম বুক ফুলিয়ে এরকম হাঁটো, একটা বেটাগিরি ভাব আছে না, মা বাবার সামনে এরকম বেটাগিরি চলবে না। মা বাবা যদি বৃদ্ধ হয়ে যান, তুমি থাকবে শিশু, এবং ইজ্জতের সাথে মা বাবার ব্যাপারে কোনো ন্যায় অন্যায় নাই যে মা আমাকে বোকা দিয়েছেন, এটা ন্যায় হইল কি অন্যায়,
যাই হোক হয়েছে, এখানে ন্যায় অন্যায় কিছুই নাই। মা বাবা যদি আপনাকে মারেনও, এখানে ন্যায় অন্যায় দেখার তো কিছু নাই। আমার সাথে আপনার ন্যায় অন্যায়ের হিসাব আছে, মা বাবার সাথে ন্যায় অন্যায়ের হিসাব নাই। সব সময় তোমার দুই বাহুকে তাদের খেদমতে বাড়িয়ে দেবে, তাদের সামনে বাড়িয়ে দেবে, তাদের ইজ্জতের জন্য বাড়িয়ে দেবে, নিজেকে অসহায় বানিয়ে উপস্থাপন করবে। আর এত কিছু করে শেষ নয়, ওয়াকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, দোয়া করবে আল্লাহর কাছে, হে আল্লাহ আমার মা বাবার প্রতি তুমি রহম করো সেইভাবে যেভাবে আমার মা বাবা ছোটকালে আমাকে দয়ার সাথে লালন পালন করেছেন। এটা দোয়া করা সবচেয়ে জরুরি। আর শেষ কথা বলে বিদায় নিচ্ছি, 1 ঘন্টা হয়ে গেছে। আপনার দোয়া থেকে যেন আপনার মৃত কোনো ভাই বাদ না যায়। এবং এই ভাই বলতে শুধু যে আপনার রক্ত সম্পর্কের ভাই তা নয়, কারণ প্রত্যেকটা মুমিন মুসলমান আপনার দোয়ার হকদার। হকদার কিনা ভাই? এমন মানুষ তো দুনিয়াতে আছে যার জন্য দোয়া করার কেউ নাই, আছে না? তো এই মানুষগুলা কি আমাদের দোয়া পাবে না? পাবে। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য এটা বৈশিষ্ট্য বয়ান করেছেন যে কোরআন শরীফে এসেছে যে মুমিন তারা যারা দোয়া করে এবং দোয়া করে নিজের জন্য, আর দোয়া করে হে আল্লাহ আমাদের পূর্ববর্তী যারা দুনিয়াতে এসেছেন চলে গেছেন এদের ব্যাপারে যেন আমাদের মনের মধ্যে কোনো বেজারি না থাকে, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, ওদেরকেও মাফ করে দাও। অর্থাৎ তারা তাদের মুমিন ভাই বেরাদের জন্য দোয়া করে। আর ভাই আপনি সামনাসামনি তো বলতে পারেন একজনের জন্য যে আল্লাহ অমুকের হায়াত বাড়িয়ে দাও, হয়তো উনি খুশি হতে পারেন, কিন্তু যখন অনুপস্থিত অবস্থায় কারোর জন্য দোয়া করবেন আল্লাহ এত বেশি খুশি হন, সাথে সাথে আল্লাহ একজন ফেরেশতাকে নিযুক্ত করে দেন। আপনি আপনার অনুপস্থিত ভাইয়ের জন্য যা দোয়া করেন ওই ফেরেশতা আপনার জন্য আল্লাহর কাছে একই দোয়া করতে থাকেন। আপনি যদি দোয়া করেন আল্লাহ আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদেরকে তুমি কাফিরের হামলা থেকে রক্ষা করো, তাহলে আল্লাহ আপনার জন্য ফেরেশতা নির্ধারণ করে দিয়ে দেবেন যে আল্লাহ ফেরেশতা বলবেন আল্লাহ তোমার এই বান্দাকেও তুমি সব ধরনের জালিমের হাত থেকে বাঁচাও। আপনি দোয়া করবেন আপনার মৃত্যু আত্মীয়স্বজনের জন্য। এই যে বরকতময় রাতগুলো আল্লাহ আমাদেরকে দেন, শবে কদর, শবে বরাত বা এই রাতগুলো কি জন্য? মূলত আল্লাহর নিকটে যাওয়ার জন্য। আর বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে যায় দোয়ার মাধ্যমে। আপনি যখন আল্লাহর কাছে চাইবেন কিছু, তখন আপনি আল্লাহর বান্দা হওয়ার সবচেয়ে করিব নিকটবর্তী হয়ে যাবেন, সবচেয়ে নিকটে। কারণ বাকি ইবাদতগুলো তো আপনি করছেন আল্লাহর জন্য, আর দোয়া এমন ইবাদত যেটা আপনি নিজে অসহায় হয়ে আল্লাহর কাছ থেকে চাইছেন। আল্লাহ পছন্দ করেন যে বান্দা আমার কাছে চাইছে, অতএব আপনি দোয়া করবেন আপনার সমস্ত মুমিন মুসলমান ভাইদের জন্য যে আল্লাহর রসুলের যে উম্মত দুনিয়ার যে জায়গায় মাটির নিচে শুয়ে আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহ যেন মাফ করে দেন, আল্লাহ যেন তাদের কবরের আযাবকে মাফ করে দেন, এবং বিশেষ করে যাদের জন্য দোয়া করার কেউ নাই আল্লাহ যেন আমাদের দোয়ার কারণে তাদেরকে কবরের আযাব থেকে নাজাত দেন, আমরা বলি আমিন। আর দ্বিতীয়ত আমরা আল্লাহর কাছে দোয়া করি কবরে যখন ফেরেশতা আসবেন তখন আমাদেরকে প্রশ্ন করবেন মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মা নবিয়ুকা, আমরা যেন ঠিকঠাক মতো জবাব দিতে পারি। ওই বিপদের মুখে যদি আল্লাহ আমাদেরকে ঈমানের উপর সাবিত রাখেন, আমরা বলি আমিন।